সৌদি আরবে এসে ইকামা হয় নাই, দালাল ইকামা নাম্বার দেয় নাই, কফিলও পাই নাই, কোম্পানিও পাই নাই। এখন আমার করণীয় কি? আজকে জুলাই 2026, এই মুহূর্তে করণীয় আপনার কি এই বিষয়ে আপনাদেরকে আমি একটু ধারণা দিতে চাই। 6 মাস, 1 বছর, 2 বছর আগে যে নিয়মগুলো ছিল সেগুলো সেখানে রাখেন। এখন কিন্তু আগের তুলনায় কিছুটা নিয়ম পরিবর্তন হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে, সিদ্ধান্ত কিভাবে নেবেন, এই বিষয়টা দেখলে ইনশাল্লাহ আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা যখন সৌদি আরবে আসি, এখন 2026 সাল হইলেও এখনো পর্যন্ত আমরা দালালের প্রতারণায় প্রতারিত হই, আমাদের সাথে প্রতারণা করা হয়, এই ধরনের সিনারি এখনো চলতেছে। তো আমরা ওইসব কথা বাদ দিয়ে সরাসরি ইকামার বিষয়ে আসি, যে ইকামা দেয় নাই, ইকামার নাম্বারে দেয় না, এখন আমি কি করব। এখন আমি যদি পার্সোনালি আপনাকে পরামর্শ দেই যে এই মুহূর্তে আপনি কি করবেন, কি করণীয়, তাহলে আপনি কোন অবস্থায় আছেন এটা একটু মিলাই দেখবেন। ধরেন আপনি সৌদি আরবে আসতেন 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস হয়েছে, বা 1 বছরই হয়েছে, এরকম একটা এভারেজ আমরা সময় ধরছি। অথবা আপনি এখন আসেন 4-5 দিন হয়েছে, বা কয়েকদিন পরে আপনি আসবেন, যেই হোক সবার জন্য একই কথা। আপনি সৌদি আরবে থাকতে চান কিনা এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি মনে করেন বা চিন্তা ভাবনা করেন যে হ্যাঁ আমি সৌদি আরবে অবশ্যই থাকতে চাই, তাহলে সবার আগে আপনার কাজ হবে যে কোনো মাধ্যমে ইকামা নাম্বারটা আপনাকে তুলে ফেলতে হবে। যাদেরকে দালাল বা কোম্পানি 3 মাসের ইকামাও দেয় নাই, ইকামার নাম্বার কিছুই দেয় নাই, তাদের ব্যাপারে কথা বলতেছে। তারা যদি মনে করে যে আমি বৈধভাবে সৌদি আরবে থাকতে চাই, তাহলে প্রথম কাজই হবে আপনাকে ইকামা নাম্বার তোলা। এখন ইকামা নাম্বার তুলতে গেলে বিভিন্ন অপশনের কথা আপনারা আমাকে বলেন, বা আমরাও আগে পরামর্শ দিতাম যে ভাই বর্ডার নাম্বার দিয়ে অনলাইন থেকে বের করা, জাহাজের প্রিন্ট তোলা, এই সেই অনেক কিছু। তো এইসব কথা বাদ দিয়ে, যে বিভিন্ন সিস্টেমের কথা, এগুলা বাদ দিয়ে এই মুহূর্তে যদি আমি আপনাকে বলি, তাহলে সহজ ভাষায় আপনি বর্ডার নাম্বার দিয়ে বা অনলাইন থেকে কোনোভাবে ইকামা নাম্বার বের করতে পারবেন না। আপনি আমার কথাটা মিলিয়ে নিতে পারেন, আশেপাশে পুরাতন প্রবাসী বা এইসব বিষয় বুঝে যারা, তাদের সাথে পরামর্শ করে আমার কথা মিলিয়ে নিবেন যে ভাই অমুকে বলছে এরকম এরকম অনলাইন থেকে বা কোনোভাবে নাকি ইকামা নাম্বার বের করা যায় না, এটা জাওয়াজাত থেকে আনতে হয় কারো মাধ্যমে, অথবা কফিলে বা যে কোনো সিস্টেমে। এটা সত্যি কিনা এটা আমি সরাসরি এই কারণে বলতেছি, যেন আপনি দৌড়াদৌড়ি না করেন। অনেকেই আছে অনেকভাবে ট্রাই করে, কিন্তু ইকামা নাম্বার বের করতে পারে না, শেষ পর্যন্ত হয়তো ইকামা নাম্বার ছাড়াও থাকতে হয়। আমি এরকমও লোক দেখছি, একটা না 9-10 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত ইকামা নাম্বারও নাই। এরকম লোক আছে। যার কারণে আপনাকে বললাম, আপনি যদি বৈধভাবে থাকতে চান, আপনার প্রথম কাজ হবে ইকামা নাম্বার তুলে রাখা। ইকামা নাম্বারটা তুলবেন, তুলে আবশির কিওয়া খুলে রাখবেন। আবশির কিওয়া যখন খুলবেন, আপনি কিন্তু সৌদি আরবে অর্ধেক বৈধ হয়ে গেলেন, মানে একদম অর্ধেক আপনি নিরাপদ। আপনার আবশির আছে, ডিজিটাল আইডি আছে, ওটা থাকলে আপনি অনেকটাই নিরাপদ। তো এখন আপনি ইকামা নাম্বার তুললেন, তোলার পর আপনার কাজ কি? আমার জায়গা থেকে আমি যেটা বলি, তোলার পরে আপনার কাজ হবে আপনি একটা কাজ খুঁজে নেওয়া। যদি এই মুহূর্তে কোনো কাজ করেন তাহলে আলহামদুলিল্লাহ করতে থাকেন, যার কাজ নাই তার উচিত হবে একটা কাজ খুঁজে বের করা, এমন কাজ যে কাজে প্রত্যেক মাসে বেতন দিয়ে দিবে। এমন না যে আপনার বেতন 2-3 মাস পর পর দিবে, এরকম কাজ আপনি করবেন না, না করার চেষ্টা করবেন। কারণ আপনি যেহেতু ওই কোম্পানিতে কফালা না, যার কাজ করতেছেন তার সাথে আপনার কোনো অনলাইন চুক্তি নেই, সেক্ষেত্রে আপনার বেতন যদি আটকায় রাখে, পরবর্তীতে আপনার বেতন না দেয়, আপনি কিন্তু এই বেতন আর উদ্ধার করতে পারবেন না। আইনগতভাবে কোনো ধরনের সাহায্য নিয়ে উদ্ধার করতে পারবেন না, এটা ক্লিয়ার কথা। যার কারণে প্রত্যেক মাসে বেতন দেয় এই ধরনের একটা কাজ করবেন, কাজ চালাই যাবেন, কাজ চলতে থাকবে, পাশাপাশি আপনাকে অপেক্ষা করতে হবে। অনেকে আছে কফলা হওয়ার জন্য হুলস্থুল করে, আমাদেরকে অনেকে বলে ভাই কফলা করাই দিতে পারবেন কিনা, ওপেনলি বলে, যদিও আমরা কফলার কাজ করি না। যখন এই ধরনের কথা বলে তাকে পার্সোনালি পরামর্শ দেয় যে ভাই অনলাইনে কারোর সাথে পরিচিত হয়ে কফলা হয়েন না, সম্ভব হইলে টাকা দিয়ে যেহেতু কফলা হবেন, কাছাকাছি আশেপাশে পরিচিত যারা আছে তাদের মাধ্যমে কফিল দেখে সরাসরি কথা বলে এরপরে কফলা হন, এগুলাই ভালো। অনলাইনে কারোর মাধ্যমে কোনো মক্তবের মাধ্যমে কফলা হইলে পরবর্তী বছর গিয়ে ইকামাও হয় না, অবৈধ হওয়ার সম্ভাবনা বাড়ে। এটাও বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার নিজ চোখে দেখে এরপরে বলতেছি। এই কারণেই কফলা হইতেও আপনি সাবধান। এখন যেটা বলতেছিলাম যে আপনি ইকামা নাম্বার তুললেন, একটা ভালো কাজে পাইছেন, এখন আপনি কাজ চালাই যাবেন। এরপরে আসবে আপনার কফলার বিষয়টা। কফলার বিষয় এই মুহূর্তে আমি আপনাকে যেটা বলতে চাই, যারা নতুন
6 মাস বছর হয়েছে বা নতুন আসতেছেন, তারা আপাতত এই ভিডিওটা যারা দেখবেন আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। আপাতত কফালা হওয়ার চিন্তা ভাবনা করবেন না। কেন করবেন না? ছোট মুআসাসার বিষয় আপনারা কিন্তু সবাই জানেন, 100 রিয়ালের 1 বছরের ইকামা হচ্ছে না। এখনো পর্যন্ত 1 বছরের ইকামা হচ্ছে না। এখন আজকে 28 জুলাই 2026। তো এখন আপনি যদি আজকে কফালা হইলেন, হয়ে আপনি ইকামা 3 মাস বা 6 মাসে করলেন, আল্লাহ না করুক ফেব্রুয়ারির 20 তারিখ 2027 সালে এর আগে ঘোষণা করলো যে ছোট মুআসাসাতে ইকামা এখন থেকে 8,000 রিয়াল, 9,000 রিয়াল বা 10,000 রিয়াল, তখন আপনি কি করবেন? আপনি কি ফায়দা দিয়ে এত টাকা দিয়ে কফালা হয়ে কাজ করা আপনার দ্বারা সম্ভব? কখনোই সম্ভব না। এই কারণেই ইকামা নাম্বার আছে, কাজ আছে, কাজ চালায় যাবেন, ধৈর্য ধরবেন। যদি কোনো কফিল কোনো দোকানে, কোনো কোম্পানিতে, যে কোনো জায়গায় আপনাকে কফালা করে নিবে, তার খরচে আপনি তার কাজ করবেন, এরকম হইলে আপনি নিশ্চিন্তে কফালা হয়ে যান, কোনো সমস্যা নাই। ইকামা খরচ কত এগুলো দেখার আপনার দরকার নাই। শুধুমাত্র যারা ফায়দা দিয়ে বাইরে কফালা চিন্তা ভাবনা করছেন তাদের ব্যাপারে বলতে চাই, তারা সাবধান। আগের কথা বাদ, আমি আগে বলছি 1 বছর 2 বছর আগে কি বলছি এগুলা না। এই মুহূর্তে আপডেট নিউজ যেটা, সিস্টেম যেটা, এখন যে পরিবেশ, এটা নিয়ে বলতে চাই। এই পরিবেশ নিয়ে কথা বলতে গেলে এটাই বলতে পারি, এই মুহূর্তে কফালা হওয়ার চিন্তা ভাবনা করা যাবে না। তবে যদি টাকা পয়সা থাকে, ভালো একটা কাজ পান, তাহলে প্রস্তুতি নিয়ে রাখবেন যে সরকারি একটা ঘোষণা আসার সাথে সাথে যেন আপনি কফালা হইতে পারেন। কফিল টফিল ম্যানেজ করা, সবকিছু ব্যবস্থা করে রাখবেন। সুযোগ আসার সাথে সাথে আপনি কফালা হয়ে যাবেন, কোনো ধরনের দেরি করবেন না। কিন্তু এখন তাড়াহুড়ো করে কফালা হবেন না। যারা সৌদি আরবে এসে ইকামা পান নাই, কফিল ইকামা দেয় নাই, তারা কি করবেন আশা করি আপনার ভালো একটা ধারণা পাইছেন। ইনশাল্লাহ এরপরেও যে ছোট মুআসাসা নিয়ে কি আপডেট আসে, এটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানা দিব। এই কারণে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। নিউজ আসার সাথে সাথে আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেল না হোক, আপনারা সোশ্যাল মিডিয়াতে চোখ রাখবেন। এই ব্যাপারে কোনো নিউজ আসলে আপনারা অবশ্যই খবর রাখবেন, যেন আপনার অবস্থা বুঝে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ছোট মুআসাসার আপডেটের জন্য আমরা অপেক্ষা করব। তো যারা ইকামা পায় না, তারা আরো কয়েকটা প্রশ্ন করে, কমন প্রশ্ন। ইকামা নাম্বারটা কিভাবে বের করব, এটা কিভাবে আনা যায়? আগে বলছি, এটা অবশ্যই আপনি কারো মাধ্যমে বের করতে হবে। আপনি সরাসরি যাওয়াজাত গিয়ে, কোথাও গিয়ে, অনলাইন থেকে বর্ডার নাম্বার দিয়ে কোনোভাবে এটা বের করতে পারবেন না। আমি একদম ওপেনই বলতেছি, আপনি এটা কারো সাহায্য নিয়ে বের করতে হবে। যারা খেদমতভাবে কাজ করে, এই ধরনের কাজ করে, বিশ্বস্ত কে আছে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার যদি বিশ্বস্ত আমাকে মনে হয়, আমাকে বলবেন। বিন মিশালকে মনে হয়, আপনি বিন মিশালকে বলবেন। অর্থাৎ আপনার যারা বিশ্বস্ত মনে হবে যে না, এই লোক আমার কাজটা করে দিবে, তার মাধ্যমে আপনার কাজটা করাই নেবেন। অবশ্যই এই কাজটা করাই নেবেন। ইকামা নাম্বারটা বের করবেন। একটা লোক ইকামা নাম্বার ছাড়া থাকবেন না। যাদেরকে ইকামা দেয় নাই, দালালে প্রতারিত করছে, প্রতারণার শিকার হয়েছেন, তারা ইকামা নাম্বার বের করে রাখবেন। যদি আপনি সৌদি আরব নাও থাকতে চান, যে আমার চিন্তা ভাবনা হইলো 1-2 বছর থেকে আমি একবারে চলে যাব, তারাও ইকামা নাম্বারটা বের করবেন। ইকামা নাম্বার থাকলে আপনার দেশে যাওয়া খুব সহজ হবে। ইকামা নাম্বার না থাকলে যত ঝামেলা হইতো, তার 3 ভাগের 1 ভাগ কম ঝামেলা হবে যদি আপনার ইকামা নাম্বার থাকে। তো ইকামা নাম্বার তুলতে গেলে আরো কিছু সমস্যা হয়, যেগুলো ক্লিয়ার করে দিতে হয়। সমস্যা হইলো, যদি কোনো কারণে 3 মাসের মধ্যে কফিল আপনাকে এক্সিট, হুরুব এ ধরনের কোনো কিছু দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার ইকামা নাম্বার বের হবে না। আবার আপনার যদি সাদ্দাদ নাম্বার বের করে ফেলে, অর্থাৎ আসার পরে কফিল ইকামা করার জন্য আপনার পেমেন্ট নাম্বার, মুক্ত মামলার পেমেন্ট নাম্বার নিছে, কিন্তু সে পেমেন্ট করে না, এরকম হইলে আপনাকে ইকামা নাম্বার বের করে দিতে পারবেন না, আপনি অপেক্ষা থাকতে হবে। কিছু কিছু কাজ হয় এই সমস্যাটা, অর্থাৎ পেমেন্ট নাম্বার ক্যান্সেল করে ইকামা নাম্বার আনা যায়। এটা হলো শর্তের 2-1টা, এটা সবাই পারে না। কেউ যদি বিষয়টা বুঝে আপনাকে আশ্বস্ত করতে পারে, সেক্ষেত্রে আপনি কাজ করাইতে পারেন। তবে নর্মালি আমরা বলি, কারো সমস্যা থাকলে সে যেন টাকা পয়সা লেনদেন করার আগে বিষয়গুলো ক্লিয়ার ভাবে বলে। যে কাজ করবে সে যখন বুঝে, বিষয়টা বুঝে আপনাকে আশ্বস্ত করবে যে হ্যাঁ, আমি এই সমস্যার সমাধান করে ইকামা নাম্বার তুলতে পারবো, তখন কিছু টাকা পয়সা লেনদেন করে কাজটা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সব বিষয় আপনাকে খেয়াল রাখবেন। যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। একদম নতুন নিয়ম কি এটা, এর বাইরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন অথবা মেসেজ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সাধ্যমতো রিপ্লাই দিয়ে সাহায্য করার চেষ্টা করব। ভিডিওটা শেয়ার করবেন যেন সৌদি প্রবাসীরা এই ধরনের ঝামেলা পড়লে সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারে।
ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।